তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকালে সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান করে নিয়েছি। এক গাদা জামা কাপড় সব ছাদে মেলতে যাব। তো চলো আমাদের সঙ্গে যাওয়া যায়। আমার মাম্মামকেও, তার মধ্যে তোমরা জানো যে আমার একটা ছোট্ট মাম্মাম আছে, তো ওকেও স্নান করানো হয়ে গেছে। চিনি গালে দিয়েছি, দিয়ে আমার মাম্মামকে ও ফ্রিজ খুলে নিজেই বার করে নিয়েছে আপেলটা। তো দেখো আপেল খাচ্ছে। মাম্মাম হাই করো একটু। সবাই ভালো আছো বলো। তো চলো ছাদে যাব, জামা কাপড়গুলো মেলবো। আমি ঠাকুরের বাসন সকালবেলায় মেজে রেখেছি, একেবারে আমার ঠাকুরঘর উপরে। তো ঠাকুরের বাসন নিয়ে, জামা কাপড় নিয়ে উপরে যাব। চলো, এই দেখো কেচে রেখেছি। আমাদের পুকুরেই কাচাকুচি করা হয়, পুকুরে সান বাঁধানোর পুকুর। আর হচ্ছে পুকুরে এখন অনেকটাই জল হয়েছে, তো সেই জন্যে কাচাকুচি বাড়িতে করি না, পুকুরে গিয়ে পুকুর থেকে সমস্ত জামাকাপড় কাচাকুচি করে স্নান করে একেবারে বাড়িতে এসেছি। তো চলো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে যাই, আমার ছাদে যাই। চলো তোমাদেরকে নিয়ে যাই। তো চলো যাওয়া যাক। ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমার মামাম দরজার সামনেই দাঁড়িয়ে আছে, ছোট্ট মামাম অ্যাপেল খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, অবশ্যই তোমাদেরকেও সাপোর্ট করবো আমি। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর বন্ধুরা, দেখো। ছোট্ট ঠাকুর ঘর, মানে 4টে দেওয়ালে 4টে গোপাল ঠাকুর আঁকানো আছে। মানে এটা মানে ফুলের ছাপ দিয়ে মানে করা ফুলটা। একটা মা লক্ষ্মীর ছবি আমার বড় মেয়ে টাঙিয়ে রেখেছে। তাহলে মা উপরে মা লক্ষ্মীর ছবি টাঙিয়ে না রাখলে হয় না। তো সুন্দর করে দেখো কিভাবে ক্লিপ দিয়েও কিভাবে আটকিয়েছে এখানটায়। তো পুজো দিয়ে নেই। মায়েদের এখন তো ফুল একদমই পাওয়া যাচ্ছে না, বর্ষার সময় সব গাছে পোকা হয়ে সব গাছ মানে কিরকম মরে যাওয়া মতন হয়েছে। তো তুলসী পাতা আর আমার গাছে জবা ফুল ছিল, তো তাই নিয়ে চলে এসেছি পুজো দিতে। হ্যাঁ, ক্লিপ ওখানে রয়েছে। মাথা ঘষেছি বলে মাথায় গামছাটা বেঁধে রেখেছি, সামনেটা একটুখানি আস্তে নিয়ে সিঁদুর করে নিয়েছি। মাথা দিয়ে জল পড়ছে, সেই জন্য গামছাটা বেঁধেই ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা যেন কিছু মনে করো না, ঠাকুরকেও বলবো মা তোমরা যেন মনে করো না, গামছা বেঁধে চলে এসেছি মাথায় ঠাকুর ঘরে। তো দেখো লেবু আছে, আপেল আছে, লেবু দিয়ে পুজো দেবো। তো দেখো মা পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে সেবা দিয়েছি। মা বাবা সেবা, ফুল পাইনি তো জবা ফুল পেয়েছি। জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না, তো যাদেরকে দেওয়া যায় তাদের চরণে দিয়েছি। আর তুলসী পাতা দিয়েই আমি সেবা দিয়েছি, পুজো দিয়েছি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 সবাই ভালো রাখো, সুস্থ রাখো, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাবা আবার এই যে 11 বছর কার্তিক ঠাকুর দিয়েছিল, মানে ক্লাবের সব ছেলেরা মিলে। তো আগের বছর আমি একটু অসুবিধার জন্য পুজোটা করতে পারিনি, তো এবার পুজোটা করবো, তো সেই জন্যে আমি সিংহাসনে রেখে দিয়েছি। তো প্রতিদিন জল মিষ্টি দেই। বন্ধুরা, মামাম যে কি দুষ্টামি করছে, ও পুজো দিতে আসা মানেই নকুলদানা খাওয়া। আমাকে নকুলদানা দাও, 2টো নকুলদানা খাওয়া হয়ে গেছে, আবার বলছে আমাকে নকুলদানা দাও, আমাকে নকুলদানা দাও। নকুলদানা ঠাকুর ঘরে আসা মানেই নকুলদানা। ওর একটা নকুলদানা নিতে হবে। আচ্ছা, বাতাসা নিয়েছে, এবার আর নকুলদানা নেয়নি, বাতাসা নিয়েছে। খাও খাও। তো বন্ধুরা, সবাই সাপোর্ট করো, আমরা একে অপরকে সাপোর্ট করবো, তবে এগিয়ে যেতে পারবো। প্লিজ সবাই সাপোর্ট করো, ভিডিও দেখো তোমরা।
চলো ছাদে যাই, এখানে এগুলো রেখে দিয়েছিলাম পুজো দিতে এসেছি বলে। তো চলো ছাদে যাই, যাওয়া যাক। ছাদে চলে এসেছি, দেখো এই যে দড়ি টাঙানো, এখানে এই জামা কাপড়গুলো মেলবো। রোদ্দুরে দেখো ট্যাপ চালিয়ে দিয়েছি, দিয়ে হাত ধুচ্ছে। তো পাকারাময় মেয়ে, জামা কাপড়গুলো মেলে নিই। দেখো পাকারাম বড় চটি ছাড়া পড়বে না, বড় একটা চটি পায়ে দিয়ে মানে ছাদের উপর একবার এদিক একবার ওদিক করছে। আমি জামা কাপড় মেলতে এসেও বিপদে পড়েছি জানো তো। তো দেখো আমার জামা কাপড় মোটামুটি মেলা হয়ে গেছে, এই গামছাটা ছিঁড়ে গেছে, তো এটাই পা মোছা হয়, তা সব কেচে নিয়ে এসেছি। এই তারেও দিয়েছি, এদিকের এই তারেও দিয়েছি শাড়ি টাড়িগুলো, এগুলো সব দিয়েছি। জামাটা এখানে থাক, শুকিয়ে যাবে। চুপ চুপ চুপ। আচ্ছা ও খাট দেখাবে, কেমন গড় গড় করে নামছে, ওর ভয় ডর বন্ধুরা কিচ্ছু নেই। তো চলো এই ঘর দেখাবে বলে জ্বালাতন করছে। এই যে আমার উপরের রুম, এইটা দুটো রুম উপরে। তুমি ছোট বাচ্চা থাকলে যা হয় বিছনা অবস্থা তো যা বুঝতেই পারছো। আচ্ছা তুমি দেখাও, বলো 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 বলো, কথা বলো কথা বলো কথা বলো। চলে আসলে এখানে এসে যে বাথরুমে শুরু করে দিয়েছে, ওর বাথরুমে ছাড়া কোনো কাজ নেই, সারাদিনের কাজ হচ্ছে বাথরুমে। মেয়েকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো এখনো নিচে গিয়ে মাছ রান্না করতে হবে, কাচাকুচি করে পুজো টুজো দেওয়া হলো। এইবার সকালে ভাত করেছিলাম, আমার বড় মেয়ে খেয়ে স্কুলে গেছে, স্কুলে চলে গেছে। আজকে সিদ্ধ মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম, তো তাই খেয়ে স্কুলে গেছে। আবার মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দেখি কি দিয়ে ঝোল করব, বেগুন দিয়ে মাছ দিয়ে করবো না মাছের ঝাল করবো, নিচে গিয়ে সেটা হবে। তো দিয়ে ছাড়ে জামা কাপড়গুলো গরম লেগে গেছে, মামা দরজা খুলে ঝপ করে খাটে উঠে পড়েছে, দেখতেই পেলে তোমরা। এসে পর মেয়েকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে, ওর সঙ্গে এটা ওপরে আসলেই খেলা শুরু করেছে। থাকি থেকে নিয়ে নিচে যাব, দোলনায় খেলা করে, দোলনা চড়ে বসে বসে। পরে আমার দুটো রুম বন্ধুরা। এই যে মশারি, মশারি গরমের সময় টাঙানো হয়, বর্ষাকালে আর গরমে শীতকালে টাঙানোর দরকার হয় না। অল আউট আছে তবুও লাগে, কারেন্ট চলে গেলে তখন মশারির খুবই প্রয়োজন হয়। মশা অল আউট কতক্ষণ, ঘন্টাখানিক থাকলেও তারপর মশা শুরু হয়ে যায় কামড়ানো। তো চলো নিচে যাব, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। মাথা ঘষলে আমার মাথায় তেল দিতে হবে, ব্রহ্মতলের তেল না দিলে আমার মাথা প্রচণ্ড ঘোরায়, সেই জন্য একটু মাথায় তেল দিয়ে নিয়েছি, একটু জল দেবো, দিয়ে এবার মাছ রান্নাঘরে যাব। মাথায় তেল না দিলে বাঁচি না আমি বন্ধুরা, আমার মাথা ঘষেও মাথায় তেল দিতে হয়। দেখো আমার এই যে মামা মাছ, মায়ের মা তো বাড়ি থাক 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 থাক। তো দেখো এই যে মাছ, এই মাছগুলো পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। তেলাপিয়া মাছ কেটে কুটে রেখেছিলাম, রেখে স্নান করে নিয়েছি। স্নান করার পরে আর মাছ কাটতে ইচ্ছা করে না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্না করতে হবে গিয়ে। সকালে একরকম হয়েছে পথ, মাছের ঝোলটা এখন করবো। তো চলো এই যে মাছ, এবার চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যে রান্নাটা সেরে আসি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার সময়। এবার খাওয়া দাওয়ার পালা। ফ্রিজে তেমন কিছু নেই, কটা ফল আর সবজি পড়ে আছে। তো আমার একটু ঠান্ডা জল না হলে আমি খেতে পারি না, আমার এরকম অভ্যাস হয়ে গেছে। তো দেখো টেবিলে খুব একটা বসি না, কারণ এই টেবিলে ভাত নিয়ে বসলে না, মাম্মাম তো ছোট, সেই সারা টেবিলের তলায় ভাত ছড়িয়ে ফেলে। তো সেই জন্যে নিচেই বসবো খেতে। মামাম বসে পড়েছে, দেখো আচারের কোটো নিয়েছে। আচারের কোটোটা উঁচু কর, আচারের কোটোটা দেখায়, দেখো আচারের কোটো নিয়ে বসেছো, আচার দিয়ে ভাত খাবে। ও যেটা বায়না করবে সেটা, তোমরা জানো না বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে নিয়ে সকালবেলা বড়ি আলুর তরকারি করেছিলাম, তো তাই দিয়ে সকালে গরম ভাত খাওয়া হয়েছিল। তো এখন বেগুন আলু মাছের ঝোল, এটা দিয়েই খাওয়া হবে। আর ওই যে বদমাইশ দেখো কী করছে, কোটোটা ফেটে যাবে শোনা। তো দেখো আমরা খেতে বসে গেছি। আমার এই যে মাম্মাম আচার নিয়েছে ভাতের উপরে, এবার যেই ঝাল লেগেছে বলছে আমার জল দাও, তো জল খেলো। তো তোমার কি মাছ দেবো বলো? কালবোস, আচ্ছা আচ্ছা নাও, কালবোস
এটা আচ্ছা, তো আমার বড় মেয়ে স্কুলে গেছে, তা ওর জন্য তরকারিটা তুলে রাখবো। দাদাভাই বাড়িতে নেই, নিয়ে আমি আর মাম্মাম খেয়ে নেবো। তারপরে আবার মাম্মামের ঘুম পাড়ানো আছে। তো বন্ধুরা, তোমরাও দুপুরবেলা খেয়ে নাও। আচ্ছা, সিলভার কাপ। ও এক একটা মাছের এক এক সময় এক একটা নাম দেয়। তো আমি আজকে তেলাপিয়া মাছই রান্না করেছি। ভাতটা গুছিয়ে রাখলে না সুন্দর করে খেয়ে নেয়। আর ও যদি নিজে ভাত বেড়ে খায় তো ও নিজে আন্দাজ বোঝে না, তো এক মুঠো খাবে, খেয়ে বলবো মা খিদে পেয়েছে, তুমি আমার জন্য কেন ভাত বেড়ে রাখোনি। তো সেই জন্য এখন আমি ওর জন্য ভাতটা গুছিয়ে রেখে দেই, রেখে তারপরে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো। তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, আমরাও তোমাদেরকে সাপোর্ট করো। এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যাব। তো তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও। তো টাটা, বাই, সবাই ভালো থেকো।